বারুইপুরে বিক্ষোভের মুখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুলিশি প্রোটেকশনে ঘটনাস্থল থেকে বের করা হয় বিরোধী দলনেতা ঋতব্রতকে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে নির্যাতিতার বাড়িতে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে প্রথমে বিক্ষোভের মুখে পড়েন তারা। তাদের গদ্দার, বেঈমান, বালিশ চাটা বলে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য তারা নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। ঋতব্রতদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই এ যোগ দেওয়া তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষরা। বারুইপুরে বিক্ষোভের মুখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশি প্রোটেকশনে ঘটনাস্থল থেকে বের করা হয় বিরোধী দলনেতাকে। একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি। বারুইপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে যে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন প্রবেশ করেন সেখানে রীতিমতো সেখান থেকে জনতার হুঙ্কার উঠে আসে। পুলিশি প্রোটেকশন দিয়ে তাকে বার করতে হয়। বিরোধী দলনেতা ঋতব্রত সেখানে পৌঁছানোর পর তাকে একাধিক কিন্তু কথা শুনতে হয় সেই অঞ্চলের মানুষের কাছ থেকে। বিক্ষোভের মুখে পড়েন তারা। তাদের গদ্দার, বেঈমান, বালিশ চাটা বলে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পরে অবশ্য তারা নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। ঋতব্রতদের সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাড়িতে গিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে অখ্যাত রাজনৈতিক দল এনসিপিআই এ যোগদান করা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষরা।